আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আসছি আসামের নগাঁও ডিস্ট্রিক্টের রাঙ্গুল অঞ্চলের এক বিখ্যাত কৃষক। বাবুল ভাই, কি করা হচ্ছে? তো রুল তৈরি করতেছি। আচ্ছা, এটা কি খেতে হবে পরবর্তী? এটা তো নিয়ত করছি তিতা কেরালা। তিতা কেরেলা। তো তিতা কেরালা লাগে মাছ তৈরি করে করতে হবে প্রথম। এটা ড্রেন করছেন? ডেন ডেন ডেন। আচ্ছা, তাই মাঝখানে মাঝখানে তিতা কেরেলা রুবেন নাকি? মাঝখানে মানে কি বস্তুটা, এটা তো একটা রুল দিছি না। আচ্ছা। তো এনতা পারি এত টাইনা লই যাবো উপরে ও আচ্ছা আচ্ছা। এই মাছটা। তার মানে মানে বর্ষাকালে কোনো ধরনের উম, ক্ষতি হইতো না আচ্ছা আচ্ছা, এটা গাছে। এটা কি মালচিং দিবেন? মালচিন দিতে হবে, অর্ধেকটা আচ্ছা করে মালচিন দেন ফাড়াইয়া। আচ্ছা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাবুল ভাইয়ের এক পরবর্তী। তো হ্যাঁ, এটা কি জাতটা কি এটা? এটার জাতটা হইলো গিয়া, বিশেষ করে নতুন একটা জাত আনছি। এটা হলো অরবি কোম্পানি। আচ্ছা এই জাতটা আমি আর কোনোদিন লাগাইছি না, এবারে ফার্স্ট। আর আচ্ছা যদি জাতটা খুব ভালো হয় তো আমার ভিউয়ার্স বন্ধুরা জানাইতাম, ভিউয়ার্স বন্ধুরা এই জাতটা করতে পারবো। খুব সুন্দর একটা জাত হইব থাকে আমার কোম্পানি যে হিসাবে কইছে, সেই হিসাব মধ্যে ভালো একটা জাত। আচ্ছা। নতুন অ্যাকচুয়ালি নতুন যেগুলাই জাত বার তো হইতে। ভিউয়ার্স বন্ধুরা, আমার লগে যে আমার ভাইয়ের কথা কইতাছে, অ্যাকচুয়ালি এটা আমার ছোট ভাই। আমার লগে গল্প সল্প করে ভিডিও বা ক্যামেরা। তো বাইরেও একটা পেজ খোলা হইব, সেই জন্য আমার গল্প লাগা আছে। তো পেজটা খুললে অ্যাকচুয়ালি আমি আমার পেজের লগে লিঙ্ক করাই দিয়াম, দেখতে পারবেন। ভাই অ্যাকচুয়ালি আরম্ভ করছে না, ভাই বর্তমান বেকার আছে। তো বর্তমান আমার লগেই সঙ্গে আছে, বা বর্তমান খেতিতে জড়িত আছে। তো আমার ভিডিওটা কেরালার বিষয়ে আজকে কিছু কইতাম না। তো আজকে যেহেতু খালি রুল দিতাছি, রুলটি ভাই সুন্দর করে আমার ভিউয়ার্স বন্ধুরা দেখাই দাও। আর আমার যে কেরালার ফুলি বাগানটা আছে, জি। আর ফুলি বাগান আচ্ছা। তে বাবুল ভাইয়ের যে বিটার গার্ড নতুন খেতে করা হচ্ছে, তার যেটা নাকি ফুলি, তার ফুলি দেখবেন ভিউয়ার্সরা। তিনি তার ক্ষেতগুলাই খুব আধুনিক আর নতুন ডিজাইন ফর্মুলা করা হয়, যেটা থেকে মানে বেলেগ কৃষকেরা শিখতে পারবে কিরকম করে করে। আর তার এটা দেখেন, তার করলা যেটা করবে নতুন আমি রুল টানা যেটা হচ্ছে নাকি এটার। করলা এখানে লাগাবো, এটা পুলি দেওয়া আজকে 4 দিন হইলো। জি 4 দিন আলহামদুলিল্লাহ সব বাড়িয়ে যাইতেছে গা মাটির তল থেকে। আর সাথে আচ্ছা আর 5-6 দিন গেলে আমি অ্যাকচুয়ালি ক্ষেত রোপণ করতে পারবো। তো হে আসে আমি ক্ষেতটা রেডি করতেছি। আর পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি আজকাল সব নতুন ডিজাইনের পদ্ধতি আয় যা খেতি করবার গেলে। আর আগের যে পদ্ধতিটা আছে, এই সব পদ্ধতি খেতি করবার হলে কিছুই ও না, খালি লোকসানই লোকসান দেখা দেয়। তো বর্তমান যে মডেল যে পদ্ধতি খেতি করতেছি, এই পদ্ধতি খেতি করলে আমি জানি আমার কৃষক ভাই বন্ধুরা অ্যাকচুয়ালি সফল হইব। সেগতিকে এই পদ্ধতি লাগাইছি আগে জি তো। বাবুল ভাই, এখানে কয় প্যাকেট এনো খেড়া দিছেন? এনো টোটাল আছে আপনার 20 প্যাকেট। 20 প্যাকেট? 20 প্যাকেট। আচ্ছা, এক এক প্যাকেট প্যাকেটে কয় গ্রাম করে থাকে এক আলু? প্যাকেটত থাকে আপনার 10 গ্রাম। 10 গ্রাম। জি, এইখানে মাটি কতখানি আছে? মাটি আছে 3 কাঠা। 3 কাঠার মধ্যে 20 প্যাকেট না? 20 প্যাকেট। আচ্ছা, এটা তো হাইব্রিড F1। F1 হাইব্রিড। জি। আর কোম্পানি অরবি। রবি। অরবি নতুন কোম্পানি, আচ্ছা খুব আচ্ছা ভালো কোম্পানি। আমি একবার এখানে লাগাইছি, আচ্ছা আচ্ছা। রেজাল্ট ভালো হয়েছি। রেজাল্ট ভালো না? হ্যাঁ, এই তাহলে জন্য ঠিক আছে। আমি আনছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক পরবর্তী কি হয়। আমার ভিউয়ার্স ভাই বন্ধুর লগে তো আছি, আমিও থাকবো। আর যত পারেন ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, জি, আশা করি। বাবুল ভাইয়ের ভিডিওটা করে খেতি করা হয়, তারা প্রফিট কি বেনিফিট কি, কত খরচ
আচ্ছা বাবুল ভাই, এই 3 কাঠা মাটির যে তিতা করলা করবেন, এটা টোটাল খরচটা কত হবে অনুমানিক? টোটাল খরচ কবার গেলে তো বহুত কিছু খরচ হয়ে যাবে। আচ্ছা। ট্রাক্টরের থেকে হাল মারার থেকে লইয়া সারের থেকে লইয়া গোবর, জি। তারপরে গুটি মালচিন কামলাই সব মিলে ম্যাক্সিমাম 15,000 টাকা একটা সামথিং আইব। কিন্তু আচ্ছা আজকে আচ্ছা হিসাবটা আমি দিব না, সময় খুব কম, আচ্ছা। সেই জন্য। দেখছেন যে বাবুল ভাই যে তিতা করলা রুবে মাটি কি সুন্দর করে আলচাল বা হয়ে গেছে, এটা কিবা বেলেগ কিবা দিবেন নাকি সার সুর? না, সার দেওয়া হয়ে গেছে দেওয়া অলরেডি। হয়ে গেছে, কি কি সার দেওয়া সার হয়েছে এটা? কি কি সার দিছি মানে অল্প করেই দিছি। আচ্ছা। ডিএসপি দিলাম, জি। সুপার দিলাম, পটাশ দিছি। ও, আর তিনটা মিক্স করে দেওয়া হয়েছে না? তিনটা মানে একটা সয়েল দেওয়া হয়েছে। আচ্ছা আর আচ্ছা পরবর্তী যদি সারের প্রয়োজন দিতে হবে আচ্ছা এই তুরি আর কি। আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্সরা, তো এই খেতিটা স্টার্ট হবে এখানে জালবা নাকি খেতি ফসল আসবে নিশ্চয়ই, তার পরবর্তী ভিডিও পাবেন। আর ভিডিওটা যত পারেন আশা করি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।